হোসেনপুরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের চোখে মুখে লেগে রয়েছে খুশির ছোঁয়া। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি বিশেষ প্রতিনিধি আফজালুর রহমান উজ্জ্বল এর রিপোর্টে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুরে এবার সোনালী বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের চোখে মুখে লেগে আছে আনন্দের ছোঁয়া। অপরদিকে হোসেনপুরের ধান ও চাউলের সুনাম ছড়িয়ে রয়েছে দেশ জুড়ে। উপজেলার ৬টি ইউনিয়নের মাঠে মাঠে দুলছে সোনালী বর্ণের ধান। মনের আনন্দে ধান কাটা ও মাড়াই কাজ শুরু করেছে কৃষকরা। হোসেনপুর উপজেলার মাঠগুলোতে এখন বোরো ধানের সবুজ বরণ কেটে সোনালী রূপ ধারণ করেছে। এলাকায় প্রায় ৪০% বোরো ধান কাটা শেষ। যেদিকে চোখ চায় শুধু ধান আর ধানের শীষ। সারা মাঠ জুড়ে দুলছে সোনালী স্বপ্ন। একটু বাতাসে ছোঁয়া পেলেই দুলছে সোনালী ধানের শীষ। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক নতুন দিনের স্বপ্ন। তারা ভাবছেন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, আবহাওয়া ও শিলাবৃষ্টির ভাবনায় আবহাওয়া অনুকূলে থাকলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে ধান কাটা ও মাড়াই কাজ। পাকা ধান ঘরে তুলতে জায়গায় প্রস্তুতি নিচ্ছে কৃষকেরা। তারা বলছেন ধানের চারা রোপণের পর থেকে আবহাওয়া অনুকূল থাকার কারণে ধান খেতে রোগ বালাই তুলনামূলক অনেক কম। ধান কাটা মাড়াই পর্যন্ত এমন আবহাওয়া থাকলে বাম্পার ফলন ঘরে তুলতে পারবে বলে কৃষানীরা আশা করছেন। কৃষি অফিসের তথ্য মতে উপজেলার ৬টি ইউনিয়নে ৮,১৩৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ আবাদ হয়েছে। উপজেলার সদর সহ জগদল, গোবিন্দপুর, পুমদি, হাজিপুর, সাহেবেরচর, শীতলা, আড়াইবাড়িয়া ইউনিয়ন ঘুরে দেখা গেছে প্রতিটি ইউনিয়নের মাঠে মাঠে বোরো ধানের চাষ আবাদ করা হয়েছে। তাদের মনে একটা চিন্তা, প্রাকৃতিকভাবে কোনো ঝড় বৃষ্টি না হলে বাম্পার ফলন ধান ঘরে তুলতে পারবে কৃষকরা। বেশ কিছু এলাকায় আগাম জাতের ধান কাটা শেষ করেছে কৃষকেরা। উপজেলার জগদল গ্রামের কৃষক শাহজাহান ও নাজমুল বলেন, আপনি কতটুকু জমি করছেন? 5 কানি। ধান কেমন হয়েছে? মোটামুটি হয়েছে ভালাই। কামলার দর কেমন? কামলা 1200 টাকা রোজ। আর ধানের দর? ধান তো 900, 1000 হয় না। 1000 হয় না। তাই এক্ষেত্রে কি আপনার লাভবান না? মানে লস হইতেছে। লস হইতেছে। কামলা হয় না, 1200 টাকা কামলা। 1 লাখ লাই ধান কাটতাছি। 1 লাখ লাই ধান কাটতাছি। কিছুই করার নাই। আচ্ছা, হ্যাঁ, আমরা করে একটু বিপদে আছি আর কি। এবছর আবহাওয়া অনুকূলে ভালো থাকায় আমরা বোরো ধান বাম্পার ফলন পাচ্ছি, কিন্তু ধানের দাম কম হয় সমস্যা হচ্ছে। কয়েকটা দিন প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে আমরা সুন্দরভাবে ঘরে ধান তুলতে পারবো। আরেক কৃষক বাবুল মিয়া ও হারুন মিয়া বলেন, আলহামদুলিল্লাহ, ধান তো ইনশাল্লাহ এবার ভালো হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে আপনি এই যে মানে 3000 টাকা কানি পানির বিল দিচ্ছি আর কি। হ্যাঁ, সেচ বিল। হ্যাঁ, এখন মনে করো এই নিয়ে মনে করো খরচটা বেশি। কত জমি করছেন? জমি করছি 5 কানি। আচ্ছা, 5 কানিকে কত মন ধান হইব? মন 1000 টাকা। কত মন ধান হইব 5 কানিতে? মনে করো 100 মন 5 কানিতে। আচ্ছা, 5 কানিতে 100 মন ধান হইবে। ওকে, ভালো। এখন কামলার দর কেমন? কামলার দর তো বেশি, 1000 টাকা রোজ। 1000 টাকা রোজ। ধানের দর কত? ধানের দর হয়েছে 1000 টাকা। আর সেক্ষেত্রে কি আপনার পুষবে? এই তো মোটামুটি আর কি। আচ্ছা, এবার বুড়ো ধান কেমন হয়েছে? এই তো মোটামুটি ভালোই হয়েছে। আপনি কতটুকু জমি করছেন? এই তো কানি চাইরে। কেমন ধান পাইছেন? কাটাতে কত মন হবে? এই তো 7 মন। আর এবার যে আপনার যে বুড়ো ধান কাটতেছেন, যেহেতু বৃষ্টি নেই, হ্যাঁ, সম্পূর্ণ ভালোভাবেই নিচ্ছেন? ভালোভাবেই। আর কামলার দর কেমন? কামলার দরটাই তো বড়। কত টাকা খরচ? 1000, 1200, 1100। ধান কত? দাম তো কম, 1050। ধান 1000। তার মানে আপনি 4 কানি কাট করছেন। আমরা বোরো ধানের মধ্যে 28 ও 29 ধানের আবাদ সর্বাধিক পরিমাণ জমিতে রোপণ করে থাকি। কিছু কিছু জমিতে নতুন অন্য জাতের ধানের চাষও করা হয়েছে। জগদল গ্রামের আরেক কৃষক কাশেম মিয়া বলেন, আমি প্রায় 40 কাঠা মতন করছি। 40 কাঠা ক্ষেত করছেন। ধান কেমন হয়েছে? ধান মোটার মোট, বেশিও না, কমও না। তবে এখন ধানের দর কেমন? ধানের দর তো বলে 900, 950 আছে বলে 29, 900, 950। আচ্ছা, ওই যে দেখতেছি আপনি একা ধান কাটতেছেন, হ্যাঁ, ছেলেকে নিয়ে কামলা লইছেন না? কামলার দাম তো তোমার
এই লইছিলাম আমি 800 টাকা রোদ লইছিলাম মোহন তো বর্তমানে এই 1000-1100 টাকা রোদ 1100 টাকা রোজ। এক্ষেত্রে কি ধান লাগায়া মানে খাইতে আপনার কি পুষে? না কিভাবে উঠবো? ধান ভালো হয়েছে, কিন্তু ধানের দর কম হওয়ায় এবং কামলা খরচ অনেক বেশি, 1000 থেকে 1200 টাকা রোজ একজন কামলার দাম, আর ধানের দামের কোনো মিল নাই। ধান 900 থেকে 1000 টাকা মন, তাই বিপাকে আছি। উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান কবির বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। অল্প খরচে অধিক ফলনের জন্য আমরা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করেছি। বিশেষ করে বোরো ধান রোপণের শুরু থেকেই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করেছেন, যার ফলে এবার হোসেনপুর উপজেলার কোথাও মাজরা পোকার আক্রমণ নেই এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।